আসলে এখন আমি রাইস কুকারে ডাল রান্না করব। আমি রাইস কুকারে সুইচ দিলাম। এটি এখন ওয়ার্ম মোডে আছে। কুকিং মোড তো এর নিচে প্রেস করলেই এই যে রেড বাতি, না আবার আমি ওয়ার্ম মোডে দিয়ে দিই। তো আসলে বলে রাখি, ডাল রান্না করার আগে যদি অন্যান্য কাজ থাকে, অন্য রান্নাগুলো করে ফেলবেন, তখন ভালো করে ডালটা ধুয়ে পানিতে আসলে ভিজিয়ে রাখবেন। পানিতে তখন অন্যান্য রান্না করতে থাকবেন। অন্য রান্নার শেষে তখন অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা বা যতক্ষণ ওই রান্না হয়, রান্নার মধ্যে ডালটা যদি ভিজিয়ে রাখেন, তাহলে ডালটা পানিতে ভিজে একটু নরম হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আসলে ফুলে একটু বড় হয়ে গেছে। কারণ এই ডাল রান্নার আগে আমি অন্য কিছু রান্না করেছি, ভাত রান্না করেছি বা অন্য কিছু, এই জন্যই এই সময়টাতে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। তাহলে ডালটা দ্রুত আসলে সেদ্ধ হয়। যেহেতু এই পানিতে ভিজে এটা নরম হয়ে যায়, তখন ডালটা দ্রুত সেদ্ধ হয় এবং ডালটা ভেঙে যেতে সহযোগিতা হয়। যার কারণে রান্নার আগেই আপনারা ভিজিয়ে রাখবেন। এরপর যে আমি এখানে কিছু পেঁয়াজ ও রসুন নিয়েছি। আমি এখন এই রাইস কুকারে আমি তেল দেব। তারপর অর্থাৎ শুরুতেই বাগার দিয়ে দেব, পেঁয়াজ মরিচ দিয়ে। তার তেল, রাইস কুকারে তেল দেবো, তারপর পেঁয়াজ এবং এই রসুন দেবো। আসলে কাঁচামরিচটা দেবো শেষে, যখন পানি দেবো তখন। কাঁচামরিচ আর ভাজবো না, তাহলে ভাজলে এটার ঘ্রাণটা যেন না চলে যায়। একটু আসলে কাঁচামরিচটা আসলে ডাল নামানোর কিছুক্ষণ আগে আগে দিব। হ্যাঁ। আর এখন কিভাবে দিচ্ছি আসলে দেখেন, চুলা বন্ধ হয়ে যায় কিনা সেটাও দেখাবো। তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি কুকিং মোডে দিয়ে দিলাম। রেড বাতি জ্বলছে, তেলটা হিট হোক। দেখুন কি পরিমাণ আসলে এই হিট চলে আসছে। আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি, আর এটা হচ্ছে হালকা একটু বাটা রসুন, ওই সুপার শপে কিনতে পাওয়া যায় সেই বাটা রসুনের, এটা স্বাদের জন্য না দিলেও হয়। এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে এখনই ডালটা বাগার করব, যেটা ওই অনেক হয়তো শেষে দেয়। আমি এখনই একবারে এই ডাল দিয়ে পরবর্তীতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কোনো করবো না, একবারে শেষ। এটার কাছেও আসবো না, পরে আমি অন্যান্য কাজ করতে থাকবো। শেষে পরে আধা ঘন্টা বা আরও বেশি ভাজা, এটা সাধ্য মতো করে একটু উঠিয়ে দেখবো, খেয়ে দেখবো লবণের স্বাদ হয়েছে কিনা, দেন পরে নামিয়ে ফেলবো। বাট এখানে আর টাচ করবো না। তবে ডালটা আমি এই যেটা ভিজিয়ে রেখেছিলাম, আমি পানিটা ছেঁকে ফেলছি। এই শুকনো ডালটা এটা একটু বাদামি বর্ণ ধারণ করলে, এই রসুন পেঁয়াজ, তারপর আমি এই ডালটা দিয়ে এখানে ডালটা পরে দিয়ে এই ভাজতে থাকবো। ডালটা এই জন্য পানিটা ছেঁকে দিছি। তবে বলে রাখি, এখনও কিন্তু কুকিং মোডেই আছে রাইস কুকারটা। যখন অফ হয়ে যাবে আপনাদের আমি দেখাবো এবং শেয়ার করব কীভাবে রান্না করছি। যেহেতু আমি এভাবে রান্না করে যাচ্ছি, এই ভাত রান্না করলাম, করলার ভাত, তো এটা আসলে ভাত রান্না করার এই চুলা। করলা ভাজি করলাম, তারপর গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। এর আগে ডাল রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, আরও অন্যান্য তরকারি রান্না করেছি। তো যদিও সব কিছুর ভিডিও তৈরি করা হয়নি, এখন একটা ভিডিও করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। রাইস কুকারেও সম্ভব সব কিছু রান্না করা। বাদামি বর্ণ ধারণ করার পথে একটু নাড়াচাড়া করে দিই। যেটা দেখাবো আসলে, মাত্রই এই চুলাটা বন্ধ হয়ে কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসছে। আপনারা সবুজ বা নীলবাতি দেখতে পাচ্ছেন। তো এখনও আমার প্রবলেম হয় নাই, এখানে পর্যাপ্ত হিট আছে। তো যখন এটা বন্ধ থাকুক, আমি এটা নিয়ে কোনো আসলে এই প্রেশার করব না। ওইটার মতো থাকুক। আমার এটা মুখ্য উদ্দেশ্য, এটা বাদামি বর্ণ ধারণ করা। বাগার দিতে গেলে তো এটা পেঁয়াজ রসুনটা বাদামি বর্ণ, এটা ভালোই দেখেন বাদামি বর্ণ ধারণ করেছে। তো এটা আমি একেবারে উপযুক্ত সময়ে, এখন আমি যদি এটা ডাল দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিয়ে
তো আবার চুলাটা অন করি তাহলে অন হয়ে যাবে। একটু ধৈর্য ধরি, আমার তো প্রবলেম হচ্ছে না, এখন তো অন করা আমার দরকার না। দেখুন এখন আর চুলা অন হচ্ছে না, অর্থাৎ কুকিং মোডে যাচ্ছে না। তারপর আমার এটা কিন্তু আসলে পুড়ে যাবে, তো এখন আমার অন দরকারও না। আসলে ভালোই বাদামি বর্ণ ধারণ করে এটা অতিরিক্ত কিনা জানি না, ভালোই হয়েছিল। তো চুলাটা বন্ধ হয়ে এখন তো ডাল দিয়ে দিয়েছি দ্রুত। এখন এই চুলাটা অন হচ্ছে কিনা দেখাচ্ছি। দেখুন কুকিং মোডে চলে আসছে, তো আমার তো সমস্যা হয় নাই। তো অনেকে বলে যে চুলা বন্ধ হয়ে গেলে কি করব, তো চুলা আর প্রবলেম হয় নাই। তো এখন কুকিং মোডে দিয়ে দিলাম। তো এখন আমি এই কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে দিব, যেন এখন লবণটা দিলে এটা এই ডালের সাথে অ্যাডজাস্টেবল হয়, এই জন্যই আমি দিব। আর এ পর্যায়ে কুকিং মোডে তো আছেই, তো দিয়ে দিলাম এই ডাল, কাঁচামরিচ, লবণ, হলুদ তো নেড়ে দিচ্ছি। এখন আসলে এই ডালটা তো বলেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, যার কারণে ফুলে বড় হয়ে গেছে। এখন এটা এই তেলে একটু ভাজা ভাজা করব। আসলে যতদূর ভাজা ভাজা করা যায়, ভাজা ভাজা করলে এটা স্বাদটা বেড়ে যাবে। দেন এটা অর্থাৎ কষানোও বলা যায়, মাংস কষানোর মতো, মশলা কষানোর মতো। এটা এইভাবে ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দেবো, শেষ আমার রান্না। তাহলে তখনই শেষ। তারপর এটা যখন ফুটে যাবে, গলে যাবে, তখন জাস্ট চুলা বন্ধ করে দেবো, তখনই খেতে পারবো। কিছুক্ষণের জন্য আসলে ঢেকে রাখি, ঢেকে রাখলে এটা থেকে পানিটা বের হবে, তাই ঢেকে রাখলাম। আসলে এই চুলার বন্ধটা নিয়ে ঝামেলা হলে অনেক সময় বন্ধ হয়ে গেলে 1-1.5 মিনিট অপেক্ষা করবেন, দেন আবার প্রেস করে দেখবেন, অনেক সময় অন হয়ে যায়। আবার অন না হলেও তো দেখবেন আসলে এই যে এই ভাজাটা কিছু হয়ে গেলে, তখন যেই তরকারি বা সবজি দিতে চান, পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেলে, হয়তো 100% না হলেও 70%, 80% হয়ে গেলেও, তো পরে এই সবজিটা দিয়ে দেবেন, দিয়ে দিলে আবার কুকিং মোডটা হয়ে যাবে, এভাবেই হয়ে যাবে। তো এই মাত্র ডালের বেলায় কী হলো সেটা তো আপনাদের দেখালামই। তারপর কোনো সমস্যা হলে মন্তব্য করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। মাত্রই আসলে এই চুলাটা অফ হয়ে গেল দেখি, এই এখন থাকতেছে না, লাইভ আসলে আপনাদের দেখালাম কথা বলার মাঝেই। এই অনেক সময় তাহলে এই দেখা গেলো এরকম কুকিংটা জরুরি, তো হাত দিয়ে এইভাবে ধরেও রাখতে পারেন। ধরে রেখে তো ওই যেটা বললাম, পেঁয়াজ রসুন ভাজিটা 80% হলো আর 20% দরকার, তখন হয়তো এইভাবে ধরে রেখে একটু ভাজি করতে পারেন। 20%-এর বিষয় তো, এটা একটা তেমন প্রবলেম না। তারপর তো ভাজি হয়ে গেলে তারপর ওইটার মধ্যে ঢেঁড়স, করলা বা যেটা দিবেন ওইটা দিয়ে, বা মাংস রান্না করলে মাংস বা ডাল ওইটা দিয়ে পরে তো আবার আর ধরে রাখতে হবে না। জাস্ট ওই পেঁয়াজ ভাজির বেলায় তো বন্ধ হয়েছে, যেমন আমি এখন ধরে রেখেছি। তো তখন ভাজিটা হয়ে গেলে পরবর্তীতে ওই অন্যান্য যে তরকারি দিয়ে নাড়াচাড়া করবেন, আবার কুকিং মোডে চলে আসবে। দেন পানি দিলেও তো আর কুকিং মোডে পুরো সময়ই থাকবে। এটাই হচ্ছে বিষয়। দেখি এখন কি হলো বিষয় এটা। আসলে এই যে এটা ভালো একটা এখন কিন্তু আসলে ওয়ার্ম মোডে আছে, তারপরে হিট পর্যাপ্ত আছে, কোনো প্রবলেম নেই। আমি একটু নাড়াচাড়া করে তো ওয়েট করলাম। নাড়াচাড়া করলেও তো 1 মিনিট চলে গেল, 1-1.5 মিনিট, যাই হোক। সুইচটা এই যে এখন কিন্তু কুকিং মোডে চলে আসছে। এটাও একটা টেকনিক, একটু ধৈর্য ধরতে হয়। আর অনেক সময় দেখা গেলো এই যে এখন যদিও এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এই সময় আমার ওই ইটা বন্ধ হয়ে গেছে, ওয়ার্ম মোডে চলে আসছে কুকিং থেকে। তো এখন আসলে পানি দিলেও তো হবে, তো সেক্ষেত্রে আমার তো আর প্রয়োজন হচ্ছে না। চুলোটা আসলে এমন একটা পর্যায়ে এই ওয়ার্ম মোডে চলে যায়, তখন তেমন একটা প্রবলেম হয় না। এটার মূল কাজটা হয়ে যাওয়ার পরেই
এটা আসলে ওয়ার্ম মোডে চলে যায়। দেখুন আসলে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি পানি দিলেও হয়। মাত্র এটা আবার ওয়ার্ম মোডে চলে আসলো তৃতীয়বারের মতো। তো এটা আসলে প্রবলেম নেই। এখন তো আসলে আমি যেটা চেয়েছিলাম, ডালটা আসলে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই ওয়ার্ম মোডে দেখেন 30 সেকেন্ড যেতেই আমি আবার কুকিং মোডে চাপ দিলাম। ওটা কিন্তু চলে আসছে। একটু আসলে ধৈর্য ধরতে হবে, ওইটা হয়তো গরমও হয়ে যায় নাড়াচাড়া করে 30 সেকেন্ড 1 মিনিট, এই যে মাত্রই আবার ওয়ার্ম মোডে চলে আসছে, এরকম হয়। তো এখন আমার যেটা আসলে এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলেই তো আমি আবার কুকিং মোডে দিতে পারবো। এখন আসলে জরুরি না, এমন একটা সময় ওয়ার্ম মোডে চলে আসে যখন আসলে সমস্যাটা হয় না। আমি প্রত্যেকটা রান্নাই এভাবে দেখাচ্ছি, তো সেটা দেখে তো চাক্ষুষ এখানে লুকচুরি নেই। তো তারপর কোনো ঝামেলা থাকলে মন্তব্য করে জানাবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে, যেহেতু এটা ওয়ার্ম মোডে আসছিল আমি দেখিয়েছি, তো এখন এখন কুকিং মোডে আর এটা যাবে না, যেহেতু পানি এর কাজ, যেহেতু ভাত রান্নার সময় অনেক পানি থাকে। এখন আর বন্ধ হবে না, আমার কাজগুলো শেষ হওয়ার পরেই আসলে ওয়ার্মে আসছিল, প্রবলেম নেই। পানি দিয়ে দিলাম। এখন এটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, এটা মাঝখানে দেখবেন কি পর্যায়ে চাইলে ডাল ঘুটনি যেটা, এটা দিয়ে নেড়ে দিতে পারেন ডালটা ভাঙার জন্য। আর লবণের স্বাদটা দেখবেন মাঝখানে। তবে আর কোনো কাজ নেই, যা হওয়ার তো হয়ে গেল শুরুতেই। এখন জাস্ট ঢেকে দেব, ঢেকে দিয়েই যতক্ষণ হয়, এটা ওই যে বললাম যেটা মাঝখানে স্বাদ নিয়ে দেখবেন। আসলে স্বাদ নিয়ে দেখলেই বোঝা যাবে ডালটা হয়েছে কিনা, তাহলে তখন বন্ধ করে দেবো, নামিয়ে দেবো। এখন কুকিং মোডে আছে, এখন তো আর কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে যাবে না, আপনারা তো এটা জানেনই। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো মন্তব্য থাকলে জানাবেন। আমি এখন এটা ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপর ঢেকে রাখছি। যাই হোক, তবে ডালটা স্বাদের জন্য একটু গোটা জিরা টেলে উপরে ডালের মধ্যে দিলে আর স্বাদটা হতো। আর কিছু ধনিয়া পাতা, এটা তো জানেনই, যদিও এখন এই মুহূর্তে আমার কাছে নেই, এই জন্য দিচ্ছি না। তারপর আসল মুখ্য বিষয় হলো রাইস কুকারে আসলে রান্নার কৌশলটা, সেটাই দেখানোর জন্য এত কিছু। ডাল রান্না তো সবাই পারেন। ঠিক আছে, এখন আমি আর এটা হাত দেবো না, জাস্ট হয়তো মাঝখানে দেখবো পরখ করে স্বাদ কতটুকু হলো ডালটা, জাস্ট এইটুকুই। তারপর বন্ধ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।